আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন দিয়ে ফয়সালা করে সে ব্যক্তি সত্য ফয়সালা, সঠিক ফয়সালা করে। জোরে বলুন। কেউ যদি কোরআন দিয়ে কাউকে ডাকে সে সিরাতাম মুস্তাকিমের পথে ডাকছে। জোরে বলুন। আমি আপনি কোরআন শুনতে এসেছি, ঠিক কি না? কথা বলেন। ও প্রিয় ভাই আমার, আমি আপনি, আমার আপনার পরিচয় একটাই, আমি আপনি আল্লাহর গোলাম এবং মুসলিম এবং আখিরি নবীর উম্মত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে হাদিসে পাক থেকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী শোনার জবানের কথা আপনাদের হাদিসের একটা টুকরা শুনিয়েছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৭তম বংশধর হযরত শাহ সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তার আদর্শটা কি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আমি আপনাদের জিজ্ঞাসা করি, ও ভাই জানেরা, আমার আপনার ভিতরে, আমার আপনার মধ্যে, আমার আপনার ভিতরে যদি কোনো দলাদল থাকে, যদি কোনো বিভ্রান্তকর কোনো কথা থাকে, আমি আপনি যদি আল্লাহর ঐশী বাণী কালামুল্লাহকে একত্রিতভাবে আমরা যদি না ধরি, তাহলে আল্লাহর তরফ থেকে আমরা সাহায্য পাব না। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কোরআন আমার রজ্জুটাকে তোমরা একত্রিতভাবে ধরো, তোমরা দলাদল করো না। ও ভাইজান, আমি কি বোঝানোর চেষ্টা করছি একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারাই আমাদের বোঝানোর চেষ্টা করলেন, তোমরা আলাদা না, তোমরা কেউ আলাদা না, তোমরা হলে আমি আল্লাহর বান্দা। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, আমরা যদি আলাদা আলাদা হতাম তাহলে আল্লাহর ক্ষমতা, সব কিছু করার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর জন্য একটি মাত্র বাইতুল্লাহ রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন তাহলে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা কাবা করে দেওয়ার ক্ষমতা ছিল কি ছিল না? বলেন। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা চিন্তা করো, সারা বিশ্ববাসীর জন্য আমি একটাই কাবা রেখেছি, একটাই বাইতুল্লাহ রেখেছি। সারা বিশ্ববাসী ওই একই দিকে ফিরে নামাজ আদায় করবে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর কথার ভান্ডার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমাদের কাছে দিয়েছেন, আল্লাহ কি এই কোরআন একটা গোত্রের জন্য দিয়েছেন নাকি? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ কোরআন একটা গোত্রের, একটা জাতির জন্য, একটা দেশের জন্য দেন নাই। এই কোরআন হলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর যত বান্দা, নবীর যত উম্মত আসবে সকলের জন্য। জোরে বলুন। শুধু তাই নয়, আমার আপনার নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গোটা বিশ্ববাসীর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ, এই এক এক এক, আল্লাহ এক, বাইতুল্লাহ এক, নবী এক এবং কোরআনুল কারীম এক এক দিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তোমাদের ভিতরে কোনো দলাদল নাই, তোমরা বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন।
ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, একটু বিবেক খাটান। আমার আপনার পরিচয়, আমি আপনি যতই বড় ডাক্তার হয়ে যায় না কেন, আমি আপনি যত শিক্ষিত ব্যক্তি হয়ে যাই না কেন, আমার আপনার যত ডিগ্রি থাক না কেন, আমার আপনার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি কে, আমি আপনি কি বলবো? আমি ডাক্তার, আমি বড় ব্যারিস্টার, এটা বলবো নাকি? হ্যাঁ, কখনো না। আমার আপনার যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, আমরা সাথে সাথে আমার নাম সহ আমার পিতার নাম বলবো। আমার আসল পরিচয় হলো আমি আব্দুল মান্নান সাহেবের ছেলে মিজান। আমার আপনার আসল পরিচয় হলো আমরা মুসলিম এবং আখিরি নবীর উম্মত এবং আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আপনার ভিতরে দলাদল বাড়িয়ে দিয়ে আমাদের মাথার উপরে কাঁঠাল রেখে তারা খাবার চেষ্টা চালাচ্ছে। জালেম যারা হয় তারা সর্বসময় চেষ্টা করে যে এই জাতির ভিতরে বেশি দলাদল যদি করে দেওয়া হয়, এরা দলাদল নিয়ে মাতামাতি করবে আর আমার চেয়ার ঠিক থাকবে, আমার রাজত্ব অনেক দিন টিকে থাকবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা মুমিন বান্দাদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা তুলে ধরেছেন। ও দুনিয়ার মানুষ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের সত্য ঘটনা নবীর কাছে শোনালেন। ফেরাউন একটা জিনিস তার দেশে করেছিল। ও দুনিয়ার মানুষ, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জাতি গোষ্ঠীকে শ্রেণীতে শ্রেণীতে ভাগ করে দিয়েছিল এবং এক দলকে ফেরাউন সর্বসময় কোণঠাসা করে রেখেছিল। আজকে বর্তমান সময়ে আপনি তাকিয়ে দেখেন আমার আপনার ভিতরে কত দলাদল বেড়ে গেছে। আর এক শ্রেণীকে জালেম গোষ্ঠীরা কোণঠাসা করে রেখেছে, সেটা হলো আলেম সমাজ। ঠিক কিনা? বলে আলেমদেরকে যদি দাবিয়ে দেওয়া যায়, আলেমরা হক কথা যখন বলবে, তাদের যদি জেলের হুমকি দেওয়া হয়, বিভিন্ন রকম কথার হুমকি দিয়ে তাদেরকে যদি থামিয়ে দেওয়া যায়, ইসলামের প্রচার প্রসার কমে যাবে। ঠিক না? কথা বলেন। ও দুনিয়ার মানুষ, যারা জালেম হবে তারা সর্বসময় এক শ্রেণীর ব্যক্তিগুলোকে কোণঠাসা করে রাখবে তাদের গদি টিকিয়ে রাখার জন্য। আমি আপনি ঘোষণা দিই, আজকে আমার আপনার ভিতরে কোনো দলাদল থাকবে না। আমরা হলাম আল্লাহর গোলাম এবং কোরআন এবং নবী সব কিছু আমাদের এক। আমরা হলাম আখিরি নবীর উম্মত। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই আখিরি নবীর উম্মত আমরা যে এক, আল্লাহর নবীর কথা আল মুসলিম ও আকুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে বলুন। এই কথাটা মহা সত্য কথা। আমার আপনার ভিতরে আমি আপনি যদি কালিমা পড়ে থাকি, আপনিও যদি কালিমা পড়ে থাকেন, আমার আপনার পরিচয় একটা, সেটা হলো আমরা একে অপরের ভাই ভাই। ও দুনিয়ার মানুষ, তাহলে আমার আপনার ভিতরে কোনো দলাদল নাই তো, কোনো পার্থক্য নাই। আমরা হলাম আল্লাহর বান্দা ইনশাআল্লাহ। ঠিক না? আর দলাদল আছে? এবার কথা বলতে সুবিধা হবে, কারণ ভাই ভাই যখন হয় কোনো কিছু সমাধান আসে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ভাই বিবাদে ছিল, অনেক সমস্যা ছিল। 4-5 ভাই যখন এক জায়গায় বসলো, একটা সমাধানের টেবিলে একে অপরের কথা বলল, তাদের সমাধানের একটা রাস্তা বার হলো। ঠিক না? আমরা মুসলিম হিসাবে আমাদের পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আমাদের সমস্ত কিছু ছুপে দিয়েছি, আমাদের এটাই আসল পরিচয়। আপনি এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, পিছনে ব্যানারটা দেখতে পাচ্ছেন,
ইনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৩৭তম বংশধর। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তানার যোগ্য উত্তরসূরি তিনি হলেন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। তানার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যদি ভালো লাগে মানবেন, যদি ভালো না লাগে মানার দরকার নাই। তবে তিনি যে কথাগুলো বলেছেন আমার হৃদয় ছুঁয়ে গেছে, কারণ সাধারণ মানুষের জন্য এই অল্প আমল যথেষ্ট তার আখিরাত সুন্দর করার জন্য। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি কি বোঝানোর চেষ্টা করছি ভালো করে দেখেন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা হাসান গাছি রহমাতুল্লাহ আলাইহি ইনি আর যেই হোক, আমি আপনাদের কাছে একটা পরিষ্কার কথা জানিয়ে রাখি, যদি কোনো ওলি, যদি কোনো পীর, যদি কোনো আউলিয়া কোরআন হাদিসের মোতাবিক কথা বলে, আমরা তানাদের মেনে নেব ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা শোনো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের দিকে একটু খেয়াল করেন, তারপরে আমি বিস্তারিত যাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ইমানদারদের ডাকলেন, কাদের ডাকলেন বলেন? ইমানদার কারা? ইমানদার হলো তারা যারা সর্বসময় আল্লাহর উপরে ভরসা রেখে চলে, যে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, সেই ইমানদার। জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে যে ঈমান আছে আমি কিভাবে বুঝবো? আল্লাহর নবী দুইটি কথা বললেন, সেই দুইটি কথা হলো, ও আমার সাহাবী তুমি শোনো শোনো, ভালো কাজ দেখলে যদি তোমার ভালো লাগে, আর অন্যায় কাজ দেখলে যদি তোমার অন্তরে ব্যথা লাগে, এই দুই গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি বিশ্বাস করে নিও তুমি ইমানদার। ও দুনিয়ার মানুষ, তাহলে ইমানদার কারা আমরা বুঝলাম? যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, নবীর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা শোনো শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইত্তিবা করো, আল্লাহকে মেনে নাও বিনা শর্তে, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলকে বিনা শর্তে মেনে নাও। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউ শব্দ আল্লাহর পূর্বে, রাসূলের পূর্বে আতিউ শব্দ, এই দুই শব্দ আল্লাহর পূর্বেও আছে, নবীরও পূর্বে আছে। তবে আল্লাহ যে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, এই উলিল আমর কারা? আমরা কাদেরকে মানব? এই হুকুমদাতা কারা? সমাজে তো অনেক হুকুমদাতা আছে, রাষ্ট্রে তো অনেক হুকুমদাতা আছে, দেশে তো অনেক হুকুমদাতা আছে। আল্লাহ কোন উলিল আমরকে মানতে বলেছেন? আল্লাহ বলেন, ও বান্দা, উলিল আমরের আগে আমি আতিউ শব্দ দিই নাই, আমি ওয়াবে আতিফা দিয়েছি। এর দ্বারাই বোঝাতে চাইছি আমি ওয়াবে আতিফা দেওয়ার কারণে শেষের অংশটা আগের অংশের সাথে মিল আছে। জোরে বলুন। আল্লাহ বোঝাতে চাইলেন উলিল আমর যারা আল্লাহ এবং নবীকে বিনা স্বার্থে মেনে নিবে। ও ইমানদারেরা, তোমরাও তাদেরকে বিনা স্বার্থে মেনে নাও। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি? তবে আল্লাহ এর পরের অংশে তিনি বললেন, ও ইমানদারেরা, তোমরা তো উলিল আমর মানবে, তবে তোমাদের ভিতরে যদি কোনো সমস্যার সম্মুখীন কোনো কিছু হয়ে থাকে, তোমাদের ভিতরে মতবিরোধ যদি হয়ে থাকে, তোমাদের জন্য একটাই ফায়দা, সেটা হলো তোমরা আবার আল্লাহ এবং নবীর দিকে ফেরত আসো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমি আপনি একটা জিনিস খেয়াল করব, কোন ব্যক্তিকে জাস্টিফাই করব, বিচার করব আল্লাহ এবং নবীর তরিকার উপরে, ঠিক না? কোন ব্যক্তি যদি কোরআন হাদিসের মোতাবিক কথা বলে, কোন ব্যক্তির আদর্শ কোরআন এবং নবীর আদর্শের সাথে যদি মিলে যায়, আমরাও তানাদেরকে মেনে নিতে পারবো। এটা কে বলেছে? একটু জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। এখানে এই উলিল আমর যারা আল্লাহকে নবীকে বিনা স্বার্থে মেনেছে, আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার কথা বলেছেন, তবে এক দল বাড়িয়েছে, তারা বলে ওলি আউলিয়া বলে কিছু নাই, আছে না? বলে মানতে হবে না। তারা আবার কোরআনুল কারীমের দলিল দেয়। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করো আমি কি বোঝানোর চেষ্টা করছি। আমি একটা আয়াত বলবো না, একটা হাদিস বলবো, এটা আমার অহংকার নয়। আমি চাই, আমি 24 পরগনা থেকে হাক্কানি আঞ্জুমান তানারা আমাকে পাঠিয়েছেন আমার একটাই উদ্দেশ্য, অত দূর থেকে এখানে আসার, আমার আখিরাত যাতে সুন্দর হয়, আপনারা যারা শুনবেন আপনাদেরও আখিরাত যাতে সুন্দর হয়, আমি সেই চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, যে কথাগুলো বলছি হয়তো আমার আপনার অনেকের বিপক্ষে যেতে পারে, তবে কোরআন হাদিস যখন আমার আপনার সামনে আসবে, আমি আপনি আল্লাহ এবং নবীর দিকে এবং কোরআন হাদিস মেনে নিতে বাধ্য, ঠিক কিনা? কারণ কোরআন হাদিস এমন একটা আমাদের যোগসূত্র, যে যোগসূত্র আমাকে আপনাকে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহর নবী বিদায় হজের সময় বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি তোমাদের মাঝে থেকে চলে যাচ্ছি, তবে তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, সেই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটি জিনিসের ভিতরে হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। এক হলো কিতাব আল্লাহর ঐশী বাণী কালামুল্লাহ, এবং নবীর জীবন চরিত্র আল হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যে কথা বলছিলাম একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন একটা আয়াত বলেছেন, যারা ওলি আউলিয়া মানে না, তারা এই আয়াতটাকে নিয়ে মুসলিম উম্মাহকে ধোঁকার মধ্যে রেখেছে। তারা বলে, তোমরা কোরআনুল কারীম খোলো, সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছে একটু দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পরিষ্কার বললেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাযিল হয়েছে তোমরা তাই অনুসরণ করো। আমার আপনার রব আল্লাহ তাআলার তরফ থেকে কি নাযিল হয়েছে একটু বলুন না? কোরআনুল কারীম। আল্লাহ পরিষ্কার বলতে চাইছেন, তোমাদের রব আল্লাহর তরফ থেকে যা নাজিল হয়েছে তোমরা তাই মেনে নাও। আল্লাহ তারপরে আয়াতে স্পষ্টভাবে জানালেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ, মানার দরকার নাই, ইত্তেবা করার দরকার নাই, মিন দুনিহি আউলিয়া, তোমাদের মধ্যে যারা আউলিয়া আছে তাদের মেনো না। আপনি সাধারণ মানুষ, কোরআন হাদিস বোঝেন না, আপনাকে যদি এই কথা বলা হয় যে আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানতে হবে না তোমাদের মধ্যে যারা আউলিয়া। পরিষ্কার কথা, ঠিক না? কথা বলেন না কেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ না না বলেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বুঝতে না পারেন বলবেন, আমি স্পষ্ট ভাষায় বলছি, যে কথাগুলো বলছি আমার আপনার দরকারি কথা ভাই। এমন এক সময় এসেছে মোবাইল খুললেই যারা প্রকৃতপক্ষে হাক্কানি পীর, হাক্কানি ওলি, জানাদের সোহবাতে থাকলে, জানাদের দেখলে আল্লাহর
ভয় অন্তরে চলে আসে, যানাদের জীবন চরিত্র নবীজির আদর্শে আদর্শিত, এনাদেরকে মানতে অনেকেই শায়েকবার হয়েছে, তারা বলছে মানার দরকার না। তারা আবার এই দলিল দেয় ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানতে হবে না কোনো আউলিয়াকে। এর মানে কি, এর মতলব কি, এর তাফসীর কি, একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেখানেই আউলিয়া ওলির কথা বলেছেন, নিজের আউলিয়ার কথা বলেছেন, সেই আউলিয়ার পরে আল্লাহ নিজের নামটা ব্যবহার করেছেন। আর যে আউলিয়ার কথা এখানে বলা হয়েছে, মূলত এই আউলিয়া আল্লাহর কোনো আউলিয়া না, আল্লাহর কোনো বন্ধু না, এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া। ও দুনিয়ার মানুষ, আপনি বলবেন মাওলানা সাহেব এখানে তো পরিষ্কার আল্লাহ বলেছে, আপনি কিভাবে ব্যাখ্যা করলেন? আপনি চলেন সূরাতুল বাকারার ভিতরে চলেন, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতের তার পরের অংশে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এখানেও আউলিয়া ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফেরদের অভিভাবক হলো তাগুত, আর এই তাগুত হচ্ছে শয়তান। ও দুনিয়ার মানুষ, এই আউলিয়ার পরে আল্লাহ তাগুত ব্যবহার করেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে যে সম্পৃক্ত যে আউলিয়াদের, তানাদের ব্যাপারে কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আমি আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবো, এই আউলিয়ার পরে আল্লাহ নিজের নাম ব্যবহার করেছেন। এর দ্বারাই বোঝা গেল কোরআনুল কারীমে আল্লাহ যেখানে যেখানে নিজের বন্ধুর কথা বলেছেন, সেখানে আউলিয়ার পরে নিজের নামটা ব্যবহার করেছেন। সেটা আমরা সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতের ভিতরে আমরা প্রমাণ পেলাম। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। জোরে বলুন। আল্লাহ যে বললেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা মেনো না, মানার দরকার নাই, মিন দুনিহি আউলিয়া। এখানে আল্লাহ মানতে নিষেধ করেছেন কোন আউলিয়া জানেন? আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া উহুমুত তাগুত। এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া। যারা আল্লাহর আউলিয়ার সাথে সম্পর্ক রাখবে তারা আল্লাহর প্রিয় হবে, আর যারা আল্লাহ প্রিয় হবে তারা দয়ার জান্নাতে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম মহাপুরুষ। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি কি বলতে চাইছি? মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাধারণ মানুষের জন্য কয়েকটি কথা তুলে ধরলেন, তোমরা শোনো। তিনি সর্বপ্রথম 1876 খ্রিস্টাব্দে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করলেন, সত্যের সংগঠন। চলে বলুন। অনেকেই মনে করে এই হাক্কানি আঞ্জুমান মনে হয় আলাদা দল। না না না, 1876 খ্রিস্টাব্দে মুজাদ্দিদে জামান তিনি যখন এই সত্যের সংগঠন প্রতিষ্ঠিত করলেন, করার পরে তিনি তানার নাম দিয়ে, তানার গ্রামের নাম দিয়ে তিনি তানার প্রতিষ্ঠানের নামকরণ করেন নাই। তিনি বলেছেন এটা হলো হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনি যদি জিজ্ঞাসা করেন ও মাওলানা সাহেব, আপনি পার্সোনালিভাবে আমাদেরকে বলুন আপনি এ দরবারকে কেন মানেন, আমি আপনার কাছে একটাই কথা বলবো, সেটা হলো ও দুনিয়ার মানুষ, আমি নিজে অনেক জায়গায় গিয়েছি, অনেক মাজারে গিয়েছি, সেখানে চাকচিক্য দেখলে অবাক হয়ে যায়। আমি কাউকে খারাপ বলছি তা না, আযান গাজীর এই দরবারটাকে প্রমোট করেছি তা না, তবে হাক্কানি ওলি জানারা হবেন প্রত্যেকটা
প্রতিটা আলেমগণ হাক্কানি ওলির সাথে আছে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি কেন মানি জানেন? একটু বলি। এই দরবারে আমি যখন আসলাম দেখলাম আমার আব্বাজান এই দরবার আগে থেকেই মানেন। আমি কেন নিজে মানি শোনেন। আমি দরবার যখন দেখলাম, প্রবেশ করলাম, আমার মুর্শিদের কাছে যদি কেউ যায়, সাথে সাথে ওই আল্লাহর বন্ধুটা আল্লাহর বান্দাটাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে এসেছো, ভালো হয়েছে, তুমি নামাজ পড়ো কিনা আগে বলো। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি নিজে চোখে দেখেছি। আর একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, আপনি যেই হন না কেন, আপনি যদি যান ওই দরবারে গদ্দিনের সিং যিনি আছেন, তিনি দেখবেন একটা কথা খেয়াল করে, আপনি যদি মোলাকাত করতে যান, দেখতে যান, আপনি যেখানে দাঁড়িয়ে থাকবেন তানার হুজরার দরওয়াজার কাঠটা ধরে ধরে আপনি যতক্ষণ সমস্যার কথা বলবেন, আর ওই মুর্শিদ তিনি ওই দরওয়াজার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সমস্যার কথা শুনবে। জোরে বলুন। কোনো চাকচিক্য নাই, কোনো দামি চেয়ার নাই, কোনো দামি আলাদা বিছানা নাই। সাধারণ জীবনযাপন করে আল্লাহর বান্দাগুলোকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। ও ভাইজান, আমি আজানগাছির দরবারের প্রমোট করতে আসি নাই, আমি এসেছি কোরআনকে বলতে, কোরআনের সাথে যে সম্পৃক্ত যে ব্যক্তি, সেই ব্যক্তির কথা বলতে এসেছি। একটু দেখেন, যেখানে কোরআনের কর্মসূচি আছে আমি আপনি সেখানে যেতে দ্বিধাবোধ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দেখেন এই দরবার কোনো ব্যক্তিকে মাজার বলেন অথবা পীর বলেন কোনো দিকে আকৃষ্ট করেন না। তার জ্বলন্ত প্রমাণ হলো এই দরবারে যে মাজার আছে, যদি কোনো নতুন ব্যক্তি যায়, নতুন ব্যক্তি গিয়ে দরবারে প্রবেশ করলো, ওই হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠানে প্রবেশ করলো, ওই নতুন ব্যক্তিটা বুঝতেও পারবে না মাজার কোনটা। আমি বাস্তব বলছি, কোনো চাকচিক্য নাই। মাজার যে কোনটা কেউ চিনতে পারবে না, কারণ এমন এক হালাত, এমন এক অবস্থা। এই দরবারের প্রতিষ্ঠাতা যিনি, তার উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দাগুলো যাতে জান্নাতি হয়, সেই জন্য মাজারকে কোনো চাকচিক্য ভাব, কোনো নতুন রঙের, কোনো রঙিন কোনো কিছু করেন নাই। সাধারণ একটা ঘরের মতন সাধারণ নতুন মানুষ যদি দরবারে যায়, ওই মাজার চিনতে পারবে না, কারণ এই দরবার মানুষগুলোকে জান্নাতের পথ দেখায়, এ দরবার মানুষগুলোকে নামাজি বানায়। জোরে বলুন। আমি এটা বানানো কথা বলছি না। যদি কেউ যায় বলে, বাবা তুমি নামাজ পড়ো, বলে না হুজুর আমার পড়া হয় না, তখন মুর্শিদ বলে, বাবা তুমি যেই হও না কেন, তোমার সম্পর্ক আগে আল্লাহর সাথে করা লাগবে, তারপরে তুমি সফল হবে। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, একটু দেখেন এ দরবারের মাজারের দিকে কেন আকৃষ্ট করা হয় না, তার জ্বলন্ত প্রমাণ। এ দরবারে মাজার সর্বসময় খোলা থাকে না। এ দরবারের মাজার বছরে 2 বার খোলা হয়। জোরে বলুন। কেন জানেন? যাতে আল্লাহর বন্ধুদের জিয়ারাত করতে পারে। ও বাবা একটু চিন্তা করেন, এ দরবার মাজারের দিকে আকৃষ্ট কাউকে করে না। এ দরবার আল্লাহর বান্দাগুলোকে জান্নাতের দিকে, আল্লাহর দিকে ঠেলে দেয়। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনার সামনেই কথাগুলো তুলে ধরছি, একটু ভেবে দেখবেন। আমি আপনাকে কখনো বলবো না আপনি যেখানে আছেন আপনি ভুলের পথে আছেন, আমি এটা কখনো বলতে পারি না। তার কারণ সমাজে অনেক প্রাইভেট টিচার থাকতে পারে কি পারে না, তবে আমার আপনার আসল ঠিকানা স্কুল। সেই স্কুলের টিচার, সেই স্কুলের শিক্ষা আমি আপনি ভালো করে বোঝার জন্য, এটা ভালো করে পার্সোনালি ভালো করে নিজের ভিতরে আয়ত্ত করার জন্য পার্সোনাল শিক্ষকের কাছে যায়, প্রাইভেট মাস্টারের কাছে যায়। আমার বন্ধু
বন্ধু যদি অমুক জায়গায় থাকে আর আমার মাস্টার যদি সুন্দরভাবে, আমার রেজাল্ট যদি ভালো হয়, আমি আমার বন্ধুকে বলতে পারি, ও বন্ধু তুমি যেখানে আছো তুমিও পড়ছো আমিও পড়ছি, দেখো আমি পড়ার পরে আমার সুন্দর রেজাল্ট এসেছে, তুমি চাইলে আমার এই প্রাইভেট টিচারের কাছে আসতে পারো, তবে এটা বলা যাবে না তোমার প্রাইভেট মাস্টার খারাপ। বলা যাবে? ও দুনিয়ার মানুষ, তদ্রূপ আপনি যেখানে আছেন থাকেন, আমি আপনাকে কিছু ছাড়তে বলছি না। আপনি কোরআন ধরে রাখেন, নবীর আদর্শ ধরে রাখেন, আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার আপনার এই রূহ নামক এই জিনিসটা যদি, এই কল নামক এই জিনিসটা যদি উন্নতি করতে চায়, তাহলে আমার আপনার জানারা এই কল উন্নতি করে আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তাদের সোহবতে যাওয়া লাগবে। কারণ কোনো মেডিকেল কলেজের স্টুডেন্ট ভালো দামি ডাক্তারের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য, ওই স্টুডেন্ট ওই ছাত্রের উদ্দেশ্য থাকে, আমি মেডিকেল কলেজের থেকে পড়া অভিজ্ঞ এক ডাক্তারের কাছে যাচ্ছি, আমার উদ্দেশ্য আমি তানার কাছ থেকে পরামর্শ নেব, সুপরামর্শ নিয়ে আমি মেহনত জারি করে দেব, আমিও ওনার মতন বড় ডাক্তার হব। তদ্রূপ আমরা কোনো ওলি, কোনো পীর, কোনো শায়েখ, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে যাই নতুন ইসলাম মানার জন্য না, নতুন কোরআন মানার জন্য না। নবীজি যে কোরআন দিয়ে গেছেন, নবীজি যে আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত থেকে ওই পীর, ওই শায়েখ তানার কাছে যায়, তিনি যেভাবে নিজের কলবটাকে উন্নতি করে, নিজের নাফসটাকে উন্নতি করে, তিনি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছেন, আমি তানার কাছে যাই, আমরা তানার কাছে যাব, উদ্দেশ্য একটাই, তানার দেখে দেখে আমার আপনার কলবটাকে উন্নতি করব, আমরাও আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাব। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, মুজাহিদুল জামান যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর, তিনি সাধারণ মানুষের কলবের উন্নতির কথা বললেন, কিভাবে তোমরা করবে কলবটাকে উন্নত। ও দুনিয়ার মানুষ, আমার আগে হাফেজ সাহেব বলছিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়, এটা পাওয়া যায় বিনা পয়সার কাজ করে। জোরে বলুন। এটার ছোট্ট একটা কথা বলি, 10:30টায় টাইম, 2-3 মিনিট বাকি, এটা বলে আমি শেষ করব। একটু দেখেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া লেখা আছে, দেখেন শান্তি মঙ্গল, শান্তি মঙ্গল কোরআন হাদিস ছাড়া কোথাও পাওয়া যায় না। জোরে বলুন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্না আকরামা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যখন বান্দা সিজদায় নত হয়, ওই বান্দাটা আল্লাহর অতি নিকটে পৌঁছে যায়। জোরে বলুন। সিজদায় শান্তি আছে, রুকুতে শান্তি আছে, নামাজে শান্তি আছে, টাকায় শান্তি নাই। ও দুনিয়ার মানুষ, তিনি এই বিনা পয়সায় দিয়ে কি বোঝাতে চাইলেন? যে তোমরা রুহানি তারাক্কির উপায় যদি বার করতে চাও, 4টি জিনিস করা লাগবে। কয়টি জিনিস? বলেন বলেন বলেন। 1 নাম্বার, বিনা পয়সায় বিনা কাজায় নামাজ পড়া লাগবে। 2 নাম্বার, নুরানি কোরআনি ওয়াজিফা তেলাওয়াত করা লাগবে। সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়া লাগবে। কালিমা শাহাদাত পড়া লাগবে, জিকির আজগার করা লাগবে। 3 নাম্বার, হালাল রুজি খাওয়া লাগবে। হালাল রুজি খেলে কি লাভ জানেন? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদি হারাম ছেড়ে দিয়ে হালাল ধরতে পারেন, অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহ আপনাকে দামি আবেদ বানিয়ে নিবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, দেখেন দেখেন, একটু চিন্তা করেন, তিনি রুহানি তারাক্কির উপায়ের জন্য, রূহ উন্নতির জন্য, নাফসকে উন্নতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবীর 63 বছরের জিন্দেগিকে রিচার্জ করে করে তিনি 4টি কথা বার করলেন। প্রথম, নামাজ, কোরআনের এই নুরানি ওয়াজিফা, হালাল রুজি এবং আল্লাহর ভয়। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, চলবে কি বলেন? হ্যাঁ,
বেশি সময় নেব না ভাইজান, এই কথাটা যেহেতু তুলেছি এটা পূরণ করতে হবে। আপনারা যেহেতু বলছেন সেই জন্য বলছি। রাজি আছি ইনশাআল্লাহ? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সকলে একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মাত, জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করি আহ্বান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরেছি একটু দেখেন, যে কথাটা আপনাদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার আপনার কলব, আমার আপনার নাফস উন্নতি যদি আমি আপনি করতে যাই, তাহলে এই চারটি কাজ একত্রে যদি আমি আপনি করতে পারি, নিজের জিন্দগির সাথে বাস্তব রূপে রূপান্তর যদি করতে পারি, আমি আশাবাদী কোরআন এবং হাদিসের আলোকে এই চারটি আমল যারা করবে তারা নিশ্চয় আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মানুষকে সবচাইতে বেশি কোন আমল জান্নাতে নিয়ে যাবে? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহর নবী বললেন দুইটি কাজ মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। এক নম্বর আমল, এক নম্বর কাজ তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। দুই নম্বর হুসনুল খুলুক এবং সৎ চরিত্র। এই দুই আমল, দুই গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আশা রাখা যায় আমরা জান্নাতে চলে যাব। ও দুনিয়ার মানুষ, আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলবো, আমি আপনি আল্লাহর বান্দা হিসাবে, আমি আপনি নবীর উম্মাত হিসাবে, আমি আপনি নামাজকে দৃঢ়ভাবে, নামাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করব। নিজের পরিবার থেকে শুরু করে, নিজের সন্তান থেকে শুরু করে, নিজের রাষ্ট্র, নিজের সমাজ থেকে শুরু করে, নিজের দেশ থেকে শুরু করে সর্ব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই নামাজ তখনই প্রতিষ্ঠিত হবে যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন। তাহলে আমার আপনার এই কলব যদি উন্নতি হয়ে যায়, আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আমার আপনার মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতারা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন। ফেরেশতারা এসে বলবে, এই একই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে জানিয়ে দিলেন। ফেরেশতা আসবে আমার আপনার মৌতের সময়। ফেরেশতারা এসে বলবে, উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গযবি গযবান।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে, ও ফেরেশতারা তোমরা যাও, আমার পুত পবিত্র আত্মা, নিষ্খুলুস আত্মা সে আমার কাছে আসবে। ফেরেশতারা এসে বলবে, উখরুজি, বার হও, ইলা রাউহিন ওয়া রাইহান, বার হও বাগ বাগিচা জান্নাতের দিকে। জোরে বলুন। যদি আমার আপনার এই কলব উন্নতি হয়ে যায়, এই নাফস যদি উন্নতি হয়ে যায়, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়ে ফেরেশতারা সাথে সাথে বলবে, উখরুজি, বার হও, ইলা রাউহিন ওয়া রাইহান, আল্লাহর বাগ বাগিচা জান্নাতের দিকে। এই একই কথা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে, হে মুতমাইন আত্মা, হে পুত পবিত্র আত্মা, ইরজিই, ফেরত আসো। জোরে বলুন। আমরা ফেরত আসি কখন? যখন আমরা বাইরে থাকি, ঠিক না? হ্যাঁ। ও দুনিয়ার মানুষ, দেখবেন সন্তানের আম্মা জানেরা যখন ছোট বাচ্চা উঠানে খেলা করে, যখন সন্ধ্যা হয়ে যায়, আম্মা তখন ডাক দেয়, ও আমার সন্তান, ফেরত আসো, তোমার আসল ঠিকানা ওই উঠান না, তোমার আসল ঠিকানা তোমার ঘরে চলে আসো, সন্ধ্যা হয়ে গেছে। তদ্রুপ আল্লাহ যেন এভাবে বলতে চায়, ও বান্দা, তুমি যেখানে আছো ওটা তোমার আসল ঠিকানা না, তোমার আব্বা তোমার আম্মার বাড়ি জান্নাতে তোমার আসল ঠিকানা। ইরজি, ফেরত আসো দুনিয়া থেকে জান্নাতের দিকে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, আল্লাহ সাথে সাথে বলবে, ও বান্দা, তুমি যে রবের প্রতি তোমার জিন্দেগি শুরু থেকে নিয়ে আজকে এই শেষ নিঃশ্বাসের ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তুমি যে রবের প্রতি খুশি ছিলে, রাজি ছিলে, সেই রব আজকে তোমাকে ঘোষণা দিয়ে দিল মারদিয়া, সেই রব তোমার প্রতি খুশি। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলেন, তারপরে অংশে পাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন আমার আরো জান্নাতি বান্দা আছে, ইবাদি বান্দা আছে, তাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি। ও দুনিয়ার মানুষ, এখানে একটা ছোট একটা মজার কথা আপনার কাছে শোনাই। ইবাদত করেছি, আল্লাহকে খুশি করেছি আমি, আবার কেন আল্লাহর আরো ইবাদি বান্দার ভিতরে শরীক হতে আল্লাহ কেন বললেন? ও দুনিয়ার মানুষ, আমার আপনার সর্ব জায়গায় এটা নিয়ম। নতুন যখন কোনো মহিলার বিবাহ হয়, ওই নতুন মহিলার সাথে একটা মুরব্বি যায় না? হ্যাঁ, খাটের বুড়া বুড়ি বলে একটা কথা আছে না? কেন যায়? কি জন্য যায়? ওই নতুন বৌমার ভয়টা ভাঙিয়ে দেওয়ার জন্য। কারণ ওই নতুন মেয়েটা যে বাড়িতে যাচ্ছে, ওই বাড়িতে আজ পর্যন্ত কখনো যায় নাই, ওই বাড়ির মানুষের সাথে ওঠা বসা করে নাই। মুরব্বি যায় কেন? তার ভয়টা ভাঙিয়ে দেওয়ার জন্য, ঠিক না? সে যেন ভয় না পেয়ে যায়। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি, ও আমার প্রিয় বান্দা, আমার আরো বান্দা আছে, তাদের অন্তর্ভুক্ত হও। কারণ বান্দা, তুমি আমার কাছে প্রিয় হয়ে গেছো, তোমার একা একই জান্নাতে দেব না। কারণ তুমি কখনো জান্নাত দেখো নাই, তুমি কখনো অন্তর দিয়ে পরিকল্পনাও করতে পারো নাই। তোমাকে যদি একা দিয়ে দিই, তুমি যদি ভয় পেয়ে যাও, সেই জন্য আমি আল্লাহ বলে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে আমার ইবাদি বান্দা আরো আছে, তোমরা এক জায়গায় জড়ো হও, মজ মস্তি আনন্দ করতে করতে ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন। আল্লাহ তার প্রিয় বান্দাকে এতটুকু কষ্টও দিতে চান না। আমার বান্দা তো কখনো জান্নাত দেখে নাই, আমার বান্দা যদি একা জান্নাতে যায়, সেখানে গিয়ে যদি ভয় পেয়ে যায়,
আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার প্রিয় হয়ে যাও তোমাকে এমন জান্নাত দেব তুমি দেখার পরে তুমি আর তোমার অন্তরে কোনো চাহিদা থাকবে না। জোরে বলুন। আমি বায়ানে বলি দুনিয়া আপনাকে পর্যাপ্ত দিতে পারে না। পারে? আমি আপনি দুনিয়ার কোনো সম্পদ কিনলাম, কেনার পরে ঠিক 2-4 মাস পরে ওই একই কোম্পানি আবার নতুন একটা ভার্সন বার করিয়ে দেয়, ঠিক না? বলেন, একটা মোবাইল কিনলাম, মোবাইলটা কেনার পরে আমারও হয় যেটা এখন কিনলাম কেন, 2 মাস পরে কিনলে এই নতুন মোবাইল এই ভার্সনটা পেয়ে যেতাম, আমার এমন হয়, আমি বাস্তব বলছি। তবে দুনিয়ার ভিতরে এমনটা হতে পারে আমি আপনি 1.5 লাখ টাকা দিয়ে বাইক কিনলাম, 2 মাস চালালাম, 3 মাস চালালাম, ওই একই মডেল 2-1টা পার্টস পাল্টে দিয়ে নতুন এক ভার্সন বার করে দিল। আমার অন্তরের সাথে সাথে একটা প্রশ্ন জাগে, একটা ক্ষোভ হয়, দূর কেন বল দিন 2-3 মাস আগে এই বাইকটা কিনলাম, যদি পরে কিনতাম ওটা পেয়ে যেতাম। ইচ্ছা হয় না? হ্যাঁ, হয় না? তবে আমি আপনি রবের ইবাদত যদি করতে পারি, রবের গুণগান করতে পারি, রবের গুণকীর্তন যদি করতে পারি, আমার আল্লাহ বলে বান্দা তোমাকে এমন জান্নাত দেব যে জান্নাতে যাওয়ার পরে তুমি আর কোনো তোমার অন্তরে পরিকল্পনা রাখবে না এর থেকে আরেকটু ভালো হলে ভালো হতো, এমন ইচ্ছা তোমার অন্তরে জাগ্রত হবে না। জোরে বলো। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের হকদার বানিয়ে দেন।